বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আপনাদের এখানে ডিম আর বড়ি আলুর সবজি রেসিপি করে একটা দেখাবো। তো দেখুন, প্রথমে আমি কী নিচ্ছি। ডিম নিয়েছি, এই বড়িটা নিয়েছি দোকানের, আর ধনে জিরে, আলু কুচিয়েছি, আর এই গরম মশলা, ডালচিনি, তিল আর ধনে আর জিরে। তো দেখুন, এটা আমার রান্নাঘর, চুলো জ্বলে গেছে। তো ডিমটা আমার ভাজা হয়ে গেছে, এবার তুলে নেবো। এতে এই কড়াতেই তেল দিয়ে দেবো, দিয়ে আর বড়িটা ভেজে নিচ্ছি আমি, ভালো করে ভেজে তুলে নেবো। তো ভাজা আমার হয়ে গেছে, তুলে নিচ্ছি আমি। তো প্রথমে পেঁয়াজ কুচানোগুলো দিয়ে দিন, দিয়ে পেঁয়াজটা লাল করব। লাল হয়ে গেছে, এবার আলুটা আমি ঢেলে দিন। আলুটাকে একটু পেঁয়াজ আর তেলের সঙ্গে আলুটাকে একটু ভাজবো আমি। তারপরে আমি এই যে জিরে বাটা ছিল, তাতে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন দিয়ে আমি এটাকে মশলাটাকে পানি দিয়ে গুলে নেবো। আর এটা মৌরি গুঁড়ো। তো মশলা দিয়ে পানিটাকে আমি গুলে দিচ্ছি। ওই আলুটা আমার ভাজা হয়ে গেছে, ওই মশলাগুলোটা এবার আমি এতে ঢেলে দেবো। দেখতেই পাচ্ছেন, আমি এবার ঢেলে দিলাম ওইটা। বাটিটা ধুয়ে পানিটা দিয়ে দিন। তো এবার একটু কষবো ভালো করে, কষা আমার প্রায় হয়েই গেছে। এবার এতে আমি পানি ঢেলে দিচ্ছি। দেখবেন সিম্পল রেসিপি। তো এই ডিমটাকে আমি ভাজা ছিল, ডিমটাকে তুলে দিচ্ছি আমি। এবার ঢাকা দিয়ে আমি 10 মিনিট সেদ্ধ করব আলুটাকে। দেখুন, আমার 10 মিনিট পর আমি দেখছি, তো তরকারি আমার ফুটছে, জালটা প্রায় বন্ধই হয়ে এসছে। তো এবারে দেখুন, এই বড়িগুলো ভাজা আমি দিয়ে দিচ্ছি এতে। এবারে বড়িটা সেদ্ধ করার দরকার লাগে না, এই গরম পানিতে দিলেই বড়িটা সেদ্ধ হয়ে যাবে। একটু ঢাকা দিয়ে রেখেছিলাম। তো দেখুন, আমার বড়িগুলো সেদ্ধ হয়ে গেছে, তরকারিও হয়ে গেছে। তো দেখুন, তরকারিটা আমার হয়ে গেছে। যদি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।